আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাদের পেটের মধ্যে গ্যাস হয় আর পেটের গ্যাসের যাদের সমস্যা রয়েছে, এর সমাধানের জন্য আমি কিছু কথা বলবো। এর পূর্বে ইব্রাহিম রাসূল, যিনি জাতির পিতা, আমরা তার রূহানী সন্তান, তিনি শিক্ষা দিয়েছেন ওয়াইদা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন, আর যখন আমি অসুস্থ হই তখন আরোগ্য দান করেন আল্লাহ। আর এই কথাটি এই কোরআনের ভিতরে চিরস্থায়ীভাবে রেখে দেওয়া হয়েছে 26 নম্বর সূরা শুআরা এর আয়াত নম্বর 80। যাদের পেটের ভিতরে গ্যাস জন্ম নেয়, গ্যাস হয় যাদের পেটে, এই পেটের গ্যাসের সমস্যার সমাধান হলো প্রতিদিন সকালে ফজরের সময় আপনি উঠছেন, উঠার পরে আপনাকে বঙ্গ আসনে বসে একটু প্রাণায়াম করতে হবে, সর্বমোট 10 মিনিট। এর সাথে আপনার যে কাজটি করতে হবে সেটা হলো, যখন আপনি খানা খাবেন, আপনি মনে করছেন যে আপনি আর 1 ঘন্টা পরে খানা খাবেন, তো খানা খাওয়ার 1 ঘন্টা পূর্বে, 40 মিনিট থেকে 1 ঘন্টা পূর্বে আপনি হালকা গরম পানি পান করেন যত ইচ্ছা। আর যদি আপনি এটা আপনার জন্য আপনি নিজে অপছন্দ করেন, ভালো মনে না করেন, তাহলে খানা আপনি খাবারের 1 ঘন্টা পর যত ইচ্ছা হালকা গরম পানি ঢোক ঢোক করে আপনি খেতে থাকেন। একসাথে পুরা গ্লাস বা পুরা জগ আপনি খাবেন না, কারণ যেভাবে পশু পাখিরা পানি খায়, দেখবেন ছোট ছোট চড়ুই পাখি, কবুতর, এরা অল্প পানি নেয়, নিয়ে তারপরে একটু ওই পানি ভিতরে দেয়, দেওয়ার পরে আবার নেয়। তো আপনি অল্প অল্প করে পানি পান করেন। আর পেটে কখনো আপনার গ্যাস অথবা আপনার শরীরে চর্বি এটা জমবে না। আপনাকে ভাজা এবং পোড়া আর চর্বিযুক্ত খাবার এ থেকে একটু দূরে থাকতে হবে। এই খাবারগুলি আপনাকে বর্জন করতে হবে। সাথে সাথে পেপসি কোলা, কোকা কোলা, ফান্টা, 7 আপ, স্প্রাইট, এগুলি আপনার জীবনের জন্য কখনো না প্রবেশ করে। আজীবন আপনাকে ভাজা পোড়া চর্বিযুক্ত খাবার, তারপরে কোমল পানি, এগুলি থেকে নিজেকে দূরে রাখতে হবে। ইনশাআল্লাহ পেটের গ্যাস চিরকাল থেকে আপনি নাজাত পাবেন। অন্যথায় আপনি দেখা গেল নিয়ম নীতি মানবেন না, তাহলে আপনার পেটে গ্যাস হতে দিতেই হবে।